সহ্য হয় না তো, সহ্য হয় না। তাড়াতাড়ি লাগাও মামা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সহ্য হয় না তো, সহ্য হয় না। এই যে এই যে এই যে এই যে লাগবো। ভাই আমার 3 গোলাম। এই যে আমার 3 টেক্কা। ও ভাই আপনি তো সব মাইরে নিলেন মামা। ভাইজান 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 আমার ক্ষমা করে দেন। ভাইজা ওকে মাফ করেন না, জুয়া খোর, ওকে কথা বিশ্বাস করতে নাই। ঘুরে দেখবেন একটু পর আবার জুয়া খেলাইতেছে। আমি জীবনে আর জুয়া খেলবো না। ঠিক আছে, কইসা কান্দর 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 বলছি, কান্দর। আরে 2 হাতে ধর। ভাইজান আমি আর 1 হাত পাবো কোথায়? রাজু, জি জি ভাইজান। কিছু সময়ের জন্য তোর একটা হাত ওরে ধার দে। ভাইজান আমার এত সুন্দর হাতটা জুয়া খোরের হাওলা দিবার কন, আমার হাতটাও তো শেষে জুয়া জুয়া গন্ধ করবো। ওই ব্যাককল, তোরে তো হাত কাইটা দিতে বলি নাই, তোরে হাত হাওলাত দিতে বলছি ওর কান ধরার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি বুঝি নাই, দিতাছি। এই নে আমার হাত। বল, জীবনে জুয়া খেলবি কিনা? জীবনে আর জুয়া খেলবো না ভাই। যা দৌড় দে, দৌড় দে, যা জোরে দৌড় দে। রাজু, জি জি ভাইজান। এই টাকাগুলো ফকির মিসকিনরে দান কইরা দিবি। জি ভাইজান। টাকাগুলো গুছিয়ে নে। ঠিক আছে ভাইজান। ভাইজান আপনি কোনো চিন্তা করেন না, একবারে খানদানি ফকির গো দান করবো। ঠিক আছে, চল। হ্যাঁ চলেন। সোমা সোমা। জি বাবা, কিছু বলবা? হ্যাঁ মা বস। নাও, কি বলবা বলো। শোন মা, মন্টু ঘটক একটা সম্বন্ধ আনছে। ছেলেটা নাকি দেখতে শুনতে খুবই ভালো, জায়গা সম্পত্তি অনেক, আর লেখাপড়াও করছে যথেষ্ট। বাবা, আমি ছাড়া পৃথিবীতে তোমার আর কে আছে বলো? না না, আমার কথা চিন্তা করিস না, তুই দেখিস আমি ঠিকই ভালোভাবে চলতে পারবো। না বাবা, আমি তোমাকে একা রেখে পরের ঘরে যেতে পারবো না, কিছুতেই না। তোর পারবি, মেয়ে হয়ে জন্ম নিয়েছিস, চিরদিন কি বাপের ঘরে থাকতে পারবি? একদিন না একদিন তো পরের ঘরে যেতেই হবে। যাব না, যাব না, যাব না, কোনোদিন যাব না, এটাই আমার শেষ কথা। মা, হ্যাঁ মা, পাগলি মাইয়া ডারে লিয়া আর পারলামই না। পাগলিটা আমার কোনো কথাই শোনে না। মা, ক্ষুধা লাগছে, খাবার দাও। ছাড় তুই আমারে, তুই আমার গায়ে হাত দিবি না। কেন মা, আমি কি করছি? আচ্ছা তুই কি কোনোদিন ভালো হবি না? মা, আমি খারাপ কোথায়? আমি তো ভালোই। তুই যদি ভালোই হইতি, মানুষ তাহলে তোকে দেখে ভয় পায় কেন? মা, আমাকে দেখে মানুষগুলো ভয় পায় না, অমানুষগুলো ভয় পায়। বাবা রে, তোর এই মাস্তানি আমার ভালো লাগে না। আহা মা, আমি মাস্তানি করি না, আমি প্রতিবাদ করি। ওই হইল, ওইসব আমার ভালো লাগে না। মা, ক্ষুধা লাগছে, খাবার দাও, চলো তো, খাবার দাও। এতগুলো টাকা ফকিরে দিবার কইলো? না না, এতগুলো টাকা ফকিরে দিব না। দেখি তো কই টাকা
টাকার ভিতরে তো জুয়ার গন্ধ নাই। উদাহ দিয়া তো দি টাকা আমি ফকির দিয়ে দিমু না। থাক বাচ্চা, আমার পকেটে থাক। পকেটে টাকাটা থাকলে নিজের শরীরটা গরম থাকবো, তাই কেউ দেখবো না। জায়গা এই দাঁড়াও। কেন, কিছু বলবা? হ্যাঁ, কথা তো একটাই, আমাকে ভালোবাসতে হবে। তোমাকে কতবার বলেছি ভালোবাসার কথা তো দূরে থাক, তোমার মতো নেশাখোরকে আমি মন থেকে ঘৃণা করি, বুঝলে? তাহলে তো আমার ভালোবাসার চিহ্ন তোমার গালে এঁকে দিতে হয়। মানে? মানে তোমার গালে একটা কঠিন করে চুমা খাবো। না না, দেখো এটা করো না প্লিজ। ভাইজান, আমার ক্ষমা করে দেন, আমি চিরদিনের জন্য ভালো আছি ভাইজান। ঠিক আছে, তোকে আমি ক্ষমা করে দিলাম। তোর যখন চুমা খাওয়ার খায়েশ হয়েছে, চুমা তোর খেতেই হবে। এটা কি বলো? তবে ওর গালে না, চুমা খেতে হবে ওর জুতায়। জুতা খুলো। না না, জুতায় চুমা খেতে হবে না। ও যেহেতু ওর ভুল বুঝতে পারছে, ও যেহেতু ভালো হয়ে যাবে, একটা সুযোগ দেওয়া যায়। থাক, এবারের মতো ওকে আমি ক্ষমা করে দিলাম। আর পিছনে তাকাবি না, যা, ক্ষমা করে দিলাম। দৌড় দে, দৌড় দে। ভাইজান ঠিক করছি না? কত বড় সাহস, ভাই আমার তোমার দিবস। সোহাগ, আজকে যদি তুমি না থাকতে তাহলে আমার যে কি হতো। এই সামনে চপ, তোর এত বড় সাহস, ভাইজানের নাম ধরে দেখো। এই এলাকার জুয়ান বুড়া সবাই ভাইজান রে ভাইজান করে কর। আর তুই ভাইজান রে নাম ধরে কর না? রাজু চুপ। ঠিক আছে, ওর নাম ধরে ডাকে, আর যেমনে খুশি এমনি ডাকুক, তোর সমস্যা কি? চল যাই। ঠিক আছে ভাইজান, চলেন, বৃষ্টি আইছে, তাড়াতাড়ি যাই। হ্যাঁ চল যাই। আসলে লোকটা কত ভালো, ওই লোকটা যদি আমার ভালোবাসার মানুষ হতো তাহলে আমি ধন্য হয়ে যেতাম। গাছটাও অনেক বড় হইল, ফুল ফল কিছুই ধরতেছে না, ব্যাপারটাই বুঝলাম না। গাছে তো শুধু দিলাম, ফুল ধরে না। সোমা, আয় সোমা। চাচা, সোমা কই? কি জানি রে মা, একটু আগে তো বাড়িতে আসিল, কই যে গেল। কেন চাচা, আপনার বইলা যায় নাই? না রে মা, পরে নিয়ে আমার খুব ভয় হয়। এলাকায় তো নেশাখোরদের সংখ্যা অনেক বেড়ে গেছে, কোন নেশাখোর যে কোন কাণ্ড কখন ঘটায় বসে। হ্যাঁ চাচা, আপনি ঠিকই বলছেন, নেশা করতে তো হেদায়েত কোনো জ্ঞান নাই। মারে, সোমারে আমি বিয়ে দিতে চাই, অনেক ভালো ভালো সম্বন্ধ আসতেছে, কিন্তু সোমা কিছুতেই রাজি হইতেছে না। মা, তুই যদি ওরা একটু বুঝাই বলতি, তুই একটু ওরে বুঝাই বলিস তো মা। চাচা, আপনি কোনো টেনশন করেন না, আমি সময়রে বুঝাই বলবো। সেটাই ভালোই বলবো। বাবা রে, মাইয়াটা আমার অনেক পছন্দ হয়েছে, তুই যদি রাজি থাকস তাহলে আমি পাকা কথা দিব। মা, বিয়ের চিন্তা আপাতত আমার মাথায় নাই। আমি নিজের চোখে দেখছি মাইয়াটা অনেক সুন্দর, আর তাছাড়া মাইয়াটা উচ্চ বংশের মাইয়া। তুই আর না করিস না বাবা। আহা মা, বললাম তো এখন আমি বিয়ে করব না। তা করবি কেন? তোর ইচ্ছা, আমারে খাটাবি। আহা মা, একটা জায়গায় দরকার হয় দুইটা কাজের মেয়ে রাখো, আমার কোনো আপত্তি নেই। বিয়েতে আপত্তি আছে মা? কি যে বলিস, বোর কাজ কি আর কাজের মাইয়া দিয়ে হয়? হয় মা, হয়। কাজের মেয়েরে সন্তানের মতো দেখলে তোমারও মায়ের মতোই দেখবো। তোর সাথে আর কথাই পারবো না, তোর যা খুশি তুই তাই কর। আহা মা শোনো, মা শোনো। এই চ, ওই পাশে একটু বসি। হ্যাঁ, বসতে তো ইচ্ছা হয়, কিন্তু চারিদিকে যে নেশাখোর বেড়ে গেছে
তার জন্য বসতে ভয় হয়। আরে কিসের ভয়? ভাইজান আছে না, ভাইজানের ভয় তো গ্রামের সব নেশাখোর কাঁপে। চল, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, চল বসি। চল। তোর কেমন লাগতেছে বল? অনেক ভালো লাগতেছে। হেই দেখ, চারিপাশে সবুজ দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে না? সবুজ। আসলে অনেক সুন্দর। আরে আরে, কি হইলো? আমারে জড়া ধরলি কেন? না 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 না, মানে কিছু না। বুঝতে পারছি, ডুবে ডুবে পানি খাওয়া হচ্ছে না? আমি চাই এই এলাকাটা নেশামুক্ত করতে। ভাইজান যে কি কম, এই এলাকায় কাউরে নেশা করতে দেখলে আপনারা জানানোর আগে আমার এই জুতা দিয়ে কয়টা দিয়ে এলো না। কিরে রাজু, তুই দেখছি ফকিরকে টাকা দাস নাই? কি বলবে বলো? মারে মায়া মানুষের মান ইজ্জত কচু পাতার পানির মতো টলমল করে, কখন যে গড়াইয়া পইরা যায়। আমি একজনকে ভালোবাসি, মন প্রাণ উজাড় করে ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে কিনা জানি না। এই যে দেখেন, ফাঁকের থেকে আমি পাইলাম 200 টাকা, ফকিরে দিলাম 100 টাকা। থাক, টাকাটা এখন পকেটে রাখি, শরীরে একটু এনার্জি অন্যরকম। কিরে রাজু, এই যে ভাইজান আইতাছি। তাহলে শোন, আমার ভালোবাসার মানুষের নাম সোহাগ। সোহাগ মানে? ভাইজান? আহা মা, তুমি কেন বুঝো না? চুপ, একদম চুপ। আমার আর বোঝানোর চেষ্টা করিস না। আমি ভালো করে বুঝতে পারছি, আমি বাচ্চা থাকতে পোলার বউর মুখ দেখতে পারবো না। ভাইজান ভাইজান সর্বনাশ হয়ে গেছে। মানে? মানে আপনার সাথে যে মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, ওই মাইয়া করছে কি জানেন, আরেক পোলার হাত ধরে পলাইয়া গেছে গা। এই যে দেখেন না, শাড়ি ফেরত দিছে,